হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুতপা অফিসিয়াল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকের ব্লগটা অনেকটাই সুন্দর আমি মনে করি, কিন্তু তোমাদের কার কার কাছে কেমন লাগবে সেটা তো আমি বলতে পারি না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না কেউ প্লিজ, পাশে থাকবে একটু। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে দেখতে পেয়েছো আজকে একটু ঘুরতে বেরোবো, অনেক কিছুই দেখাবো। দেখো আমাদের কাছে একটা পাকা পেঁপে হয়েছে সকালবেলা, তো পেঁপেটা ছিঁড়বো। কারণ আমরা পেঁপেটা প্লাস্টিক দিয়ে রেখেছিলাম, কেন বলো তো, যদি প্লাস্টিক দিয়ে বেঁধে থাকি তাহলে পাখিতে ঠুকরে খেতে পারবে না। তার জন্য দেখো পেঁপেটা কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর তাই না? প্লাস্টিক দিয়ে বেঁধে রাখার কারণে পাখিতে কিন্তু একটুও ঠুকরে খেতে পারেনি। তো চলো পেঁপেটা পেরে নিয়ে তো চলেই এলাম। তারপরে চলে এসেছি চা বানাতে। চা বানাতে এসে দেখি চিনি নেই ঘরে, তো কি করব, নকুলদানা দিয়ে চা বানাতে বসে গেলাম। মানে ভাবছিলাম কি করব, তারপরে নকুলদানা দিয়েই চা করলাম, একটু আদা থেতো করে দিয়েছি। তারপরে দেখো মুড়ি, চানাচুর, বিস্কুট সব কিছুই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সকালবেলা আমি খাই না, আবার লঙ্কা, আমার ছেলে বলছে আমি লঙ্কা খাবো, তার জন্য লঙ্কা নিলাম। তো ওদিকে চা রেডি হচ্ছে, ওদিকে মুড়ি, বিস্কুট, চানাচুর নিয়েই নিয়েছি, দেখতে পেয়েছো। আমি কিন্তু চা খাই না, আমার শাশুড়ি মা আর আমার ছেলে খাবে, তো ওদেরকে চা বানিয়ে দিলাম। এই দেখো ওরা চা খাচ্ছে দুজনা। আমার শাশুড়ি মা আবার বলছে যে নকুলদানা দিয়ে চা বানিয়েছে, তো তাই মানে আদা থেতো করে দিয়েছে, কোনো গন্ধই আসেনি, এই কথাটা বলছে আমার শাশুড়ি মা। হ্যাঁ, তারপরে আমাদের বাড়িতে মানে আমার হাজব্যান্ড যেহেতু মাছের ব্যবসা করে, তো 10 কিলো মাছ লাগবে একজনের, তো আমার ফ্রিজেই মাছটা রাখা ছিল, তো বলছে বাড়িতে বসেই কেটে দিই। তো আমি ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো 10 কিলো মাছ নিয়ে এসছি, মানে আমার বাড়িতে ফ্রিজে ছিল মাছটা, তার লাগবে এমার্জেন্সি, তাই আমার বাড়িতে বসেই কেটে দিচ্ছে। তারপরে মাছ টাছ কাটা হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু, মানে একটা এই বাইকটা নতুন নিয়েছি, একদমই নতুন নিয়েছি, তো গাড়িটার নেম প্লেট লাগাতে হবে, তো সেখানে যেতে হবে। আরও একটু শপিং করার আছে, একটু মানে একটু দরকারও আছে, তাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা তো বেরিয়ে পড়েছি, তারপরে চলেও এসেছি বাইকের শোরুমে। আমরা এই বাইকটা নিয়েছি, তো বাইকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমরা তারপরে চলে গেলাম, সে ভিতরে চলে গেলাম, কাগজপত্র নেওয়ারও আছে, অনেক কাগজপত্র নিয়ে নেব, তারপরে নেম প্লেটটা লাগিয়ে দেবে। তো আমার ছেলে আবার দেখছে, বলছে এই দেখো এইরকম এই বাইক আমরা নিয়েছি, এই যে নেম প্লেটটা লাগিয়ে দিচ্ছে, দেখতে পেয়েছো? তো আমি বললাম হ্যাঁ এই বাইকই আমরা নিয়েছি, একটা বাইক তো থাকে না, অনেক বাইকই থাকে একটা শোরুমে। তো তারপরে নেম প্লেট লাগানো হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি হয়েছে, আমাকে একটা এই নতুন বাইক নিয়েছি, তো ওরা একটা হেলমেট দেবে। তো আমার হাজব্যান্ডের যেহেতু হেলমেট আছে, আগের বাইকটা বিক্রি করে নিয়েছি, তারপরে আমার হাজব্যান্ড বলছে তাহলে একটা লেডিস হেলমেট দাও, তো এই হেলমেটটা আমাকে দিয়েছে, আমি খুব খুশি। আর হেলমেটটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপরে চলে গেছিলাম পিৎজার দোকানে, কিন্তু পিৎজা আর খাওয়া হয়নি। তো ওখান থেকে একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম। আমার ছেলে বলছে এই পিৎজা খাবো, এই পিৎজা খাবো, তো বাবা বলছে এখন খেতে হবে না চল। তো তারপরে ওখান থেকে একটু পকোড়া নিয়ে নিলাম, নিয়ে শপিং করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দুটো সোয়েটার নিয়েছিলাম, মানে কী নেবো ভাবছি, আমার জন্য কিছুই নেওয়া হয়নি, পছন্দ হয়েছিল, কিন্তু এই শীতের সময় যদি একটু ফুল হাতা না হয় তাহলে কেমন হয় বলো। যদি একটু ফুল হাতা একটা সোয়েটার পছন্দ হয়েছিল, কিন্তু হাফ হাতা, এর জন্য আমি নিইনি। তো আমরা ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছি, আবার ব্লাউজের দোকানে গেলাম, একটু ব্লাউজ নিলাম একটা। তোমাদের দেখাবো, এই সোয়েটার দুটো নিয়েছি, হাজব্যান্ডের একটা আর আমার ছেলের একটা, আর আমার জন্য নিয়েছি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ। আর আমরা যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো তার জন্য ব্ল্যাক কালারের শাড়ি পরবো, তাই ভাবলাম ব্ল্যাক কালারের ব্লাউজ নিয়ে আসি। তো আর এইভাবেই শপিংটা হয়েছে, ব্লাউজ নিয়েছি, সোয়েটার নিয়েছি, এই যে দেখো কি পকোড়া নিয়েছি, পকোড়া নিয়েছি দেখো, এইটার দাম নিয়েছে 120 টাকা। এই কটা পকোড়া দিয়েছে 120 টাকা। তো চলো এভাবেই মানে আমরা কেনাকাটা করলাম। তারপরে রাত্রে আর আমার ভিডিওটা করা হয়নি, আমরা রাত্রেবেলায় চলে এসেছিলাম বাবার বাড়িতে ঘুরতে। দেখো আজকে সকালটা কত সুন্দর, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে সকালটা খুব খুব সুন্দর, সকালবেলা রাত্রেই বাবার বাড়ি চলে এসেছিলাম কেনাকাটা করার পরে, মা ফোন করেছে যে চলে আয়, তো চলে এসেছিলাম দিদি এসছে বলে। তো আমি এসেছি, এসে আমার দিদি বলছে কি তাহলে একটু ভিডিওই কর, তো আমি বললাম, তাহলে কালকের ভিডিওটা তো এডিটিং করা হয়নি, একসঙ্গেই জয়েন করে দিয়ে দেবো, আজকে আবার চলে যাব। তো দেখো
এই যে আমি সকালে একটু মাকে বলছি তোমার এত বড় উঠান ঝাড় দিতে কষ্ট হয়, দাও আজকে আমি আছি যখন আমি ঝাড় দিয়ে দিই। তো উঠানটা আমি ঝাড় দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের বাড়ির পাশে না কত সুন্দর ফুল গাছ আছে। হ্যাঁ, তো সব তো তোমাদের দেখাতে পারবো না, যেতে হবে একটু দূরে। কিন্তু আমার বাড়িতে আমার ভাই যেটা লাগিয়েছে, দেখো একটা গাঁদা গাছ লাগিয়েছে, কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, তাই না বলো? দেখো তুলসী মন্দির আছে এখানে, আমাদের মন্দির ছিল, মন্দিরটা ভেঙে গেছে। তো আমার ছেলে ভালো করে দেখাচ্ছে। তারপরে এটা কি বলতো, এটা মুরগির ঘর। আমার ভাই মুরগি পুষেছে, 3টে মুরগি। আজকে এই 3টে মুরগির থেকেই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। মানে মুরগির থেকেই না, এই মুরগিগুলোই খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? এগুলো তোমরা কী কী মুরগি বলো, কী নাম বলো জানি না, আমরা বলি কয়লার মুরগি। তো আজকে এই মুরগিই খাওয়া হবে। তো এই দেখো আমার মা দিদি চলে আসছে, মানে আমার দিদি তরকারি কাটবে, তার জন্য নিয়ে আসছে। আমার মা হাসছে, ক্যামেরার সামনে আসে না তো কখনো, তাই আমার মা হাসছে। তো আমার দিদি কী কী সবজি কাটবে তোমাদেরকে দেখাবো। এই লাউয়ের ডগাটা রান্না করা হয়নি, ও এখন বলছে যে ওই পিঁড়িটা দাও, বসবো, না বসে কী করে ভিডিও করবো। আমার দিদিও হাসছে, ওরা কেউ ভিডিও করে না, ওদের খুব লজ্জা করছে, আমি তাকাতে বলছি তো হাসছে, ঠিক আছে? তারপরে ও লাউ কাটছে, লাউ কেটে নিচ্ছে। লাউ কাটা হয়ে গেলে আর আমাদের ছেলে দেখাচ্ছে, আমার ছেলেই ক্যামেরাটা করেছে, হ্যাঁ আমি খুব কম করেছি। তারপরে আমার মা থালা বাসন ধুচ্ছে। তো আমার মা বুঝতে পারেনি যে আমরা ভিডিও করছি, তো তার মধ্যে হয়ে গেছে ভিডিওটা। আমার মা থালা বাসন ধুয়ে নিল। এবার আমি তো দেখো মোজাই খুলিনি, এত শীত পড়েছে না, তা কি বলবো, ভীষণ ভীষণ শীত পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কার কার ওখানে এমন শীত পড়েছে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, 10-15 মিনিট লাগে বাইকে যেতে। 10-15 মিনিটও লাগে না, 10 মিনিট মতন লাগে হয়তো, এইটুকু ডিস্টেন্স। তারপরে আমার থালা বাসন দিয়ে চলে এলাম। আর আমার মা কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো আমরা আসবো বলে, মানে আমাদের আসতে বলবে বলেই আগে থেকেই কিনে নিয়ে এসছে। এই যে দেখো কয়টা চিংড়ি নিয়ে এসছে। আমার দিদি আবার বলছে যে আমি এইভাবে ফেলাবো, তুই এইভাবে মানে এডিটিং করে সুন্দর করে শর্ট ভিডিও দিবি। হ্যাঁ, তো সেটা আমি দিয়েছি ফেসবুকে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি এইভাবে আমার দিদি দিচ্ছে, দেখেছো? এটা আমি দিয়েছি খুব সুন্দর করে এডিটিং করে। তোমরা চাইলে আমার ফেসবুক আইডিটাও ঘুরে আসতে পারো, সুতাপা লাইফস্টাইল। তো এই তো দেখো আমার দিদি কী সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছে। সত্যি ভিডিওটা আমি যখন ছোট্ট করে শর্ট করে দিয়েছি না, তখন খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখতে। তো এই দেখো দারুণ দারুণ, হ্যাঁ এই চিংড়ি মাছগুলো ঝাল হয়েছিল। তো মানে চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়েছিল, আর লাউ চচ্চড়ি এইসব হয়েছিল। তো তারপরে আমরা চলে আসলাম সকালের খাওয়া দাওয়া করতে। সকালের খাবার দাওয়ারে ছিল দেখো এই যে লাউটা ডাল দিয়ে রান্না করেছিল, মুসুর ডাল দিয়ে মাখা মাখা লাউ রান্না করেছিল, আলু ভাজা, বেগুন ভাজা। তো এইটা দিয়েই আমরা সকালের খাবারটা সেরে নিয়েছি। তো দেখো সবাই তো খেতে বসে গেছি, সেটা আর দেখানো হয়নি। তারপরে এই যে সেই সময়টা, এই যে মুরগিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, দেখো আমার বাবা ধরে দিচ্ছে আমার ভাইয়ের কাছে। তো আমার বাবা ধরে দিল আমার ভাইয়ের কাছে, এবারে মুরগিগুলো নিয়ে যাবে, আর আমার হাজব্যান্ড আর আমার ভাই যাবে। এই দেখো কী বলো তো, বাড়িতে যদি গরম জল করে ছাড়ানো হয় না, তাহলে অনেকটা সময় লাগে। তো তার জন্য আমার হাজব্যান্ড বলছে ফাও বাড়িতে এত সময় নষ্ট না করে চলো দোকান থেকে ছাড়িয়ে কেটে কুটে নিয়ে আসি। তোমাদের কার কোনটা ভালো লাগে, বাড়িতে ছাড়ানো না দোকান থেকে মেশিনে ছাড়িয়ে আনা, সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই যে দেখো 3টে মুরগি ছিল, তার থেকে 2টো মুরগি নিয়ে যাচ্ছে। তো এইভাবে হবে না, বলছে এইভাবে ব্যাগে নেওয়া যাবে না। তারপরে আমার হাজব্যান্ড ওপর দেখিয়ে দিচ্ছে কীভাবে নিতে হবে। তো দেখো বলছে এই যে 2 পাশে ডানা দিয়ে, ডানা ধরে তারপরে নিয়ে চলো। তো এইভাবে নিয়ে যাচ্ছে। আবার ওই আর একটা মুরগি আছে, ও বেচারা একা একা হয়ে গেল, ওর মনটা খারাপ লাগছে যে 3জন ছিল, একজন নিচ্ছে। এবার দেখো আমি ভিডিও করছি বলে এরা হাসাহাসি করছে, দেখছো? তো তারপরে এরা চলে গেল মোটরসাইকেলে, মানে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এবার আমরা ভিডিওটা আমি আর বেশি লং করতে পারিনি, বা আমার মনে ছিল না বলতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে মুরগিটা ছাড়িয়ে নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি ব্লগের সঙ্গে।